অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম। এখন কি করতে পারি? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে? ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ার বিধান কি? সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। শারমিন নাইম লিখেছেন, জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? জুমার দিন মসজিদে খুতবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক, ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের, যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন। খুতবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায়, এমন কোনো কথা নেই। হ্যাঁ, খুতবার সময় মসজিদে যারা আছেন তারা খুতবার সময় তারা নামাজ পড়বেন না, কিন্তু বাসা বাড়িতে আছেন, মাইকে হয়তো শোনা যাচ্ছে, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব নয়, কারণ তারা এই জমাতে শামিল হননি, যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন। এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না, এটা শুধু হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নির্দেশনাও দিয়েছেন, কারদে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহ করে তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি, আমরা কিভাবে সেটা করব? ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন, ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে? যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি নিয়মিত জামাত করেন, আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন। আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে শামিল হতে হচ্ছে, তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন। নিরুৎসভা যিনি আপনি ইসলামী প্রশ্নোত্তর পেজে আমাদের, সেখানে আপনি প্রশ্ন করেছেন, আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ার বিধান কি? যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায়, এগুলোর মাধ্যমে আল্লাহ কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন, সেটা ঠিক আছে। তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয়, সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না, এটাই জমহুর উলামাদের মত। যদিও বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন যুগের অনেক উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরামদের অনেকে জায়েজ বলেছেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীমের তেলাওয়াত জায়েজ নয়। তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে, সেটা আপনি করতে পারেন, কিন্তু তেলাওয়াত আপনি করবেন না। আর সাদুজ্জামান আপনি লিখেছেন, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন, কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, চুল কাটার পর চুল পড়তে পারে, বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে, সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে, যে কোনো চুল পড়বে না, ঝরবে না, 1-2টা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না, এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন, তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে, তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন। চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে, অন্যথায় গোসল করে পরে ফ্রেশ হয়ে তারপরে যাবেন। এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক। ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে, এরপরে আপনি হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন, আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। এরপরে অনামিকা আজাদ লিখেছেন, আমার মেয়ের দেনমোহরের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন, ইতিমধ্যে আমার মাও মারা গেছেন, এখন আমাদের কিছু করণীয় আছে কি? আপনার মায়ের দেনমোহরের টাকা আপনার বাবা পরিশোধ করা ছাড়া মারা গেছে, আপনার বাবার তরফ থেকে আপনার মায়ের সব পৌঁছানোর জন্য, মানে আপনার বাবা আপনার মার পক্ষে দান করলে যেরকম হতো, আপনার বাবার পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য, এটা আপনারা করতে পারেন।
এবং ইস্তেগফার করবেন আল্লাহর কাছে তার জন্য। প্রিন্স ক্যান্ডেলা, আপনি আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুনাহ হবে কিনা? এটা ছদ্মনাম হতে পারে, ভালো কোনো ছদ্মনাম, কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন, যেমন পুরুষরা মেয়েদের, মেয়েরা পুরুষদের নামে অনেক সময় আইডি খোলে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে, সেটা যদি হয় তাহলে গুনাহ হবে। এমনি মনিরুজ্জামান আপনি লিখেছেন, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে? খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা সুদী ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না, গরিব দুঃখীকে দান করব, তাহলে দারিদ্র্য বিমোচন হলো, গরিব উপকার হলো, আমি তার হারাম খেলাম না। এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা, আর আল্লাহ তাআলা রিবা বা সুদকে হারাম করেছেন। এখানে খাওয়াকে হারাম, যদি অন্যান্য জায়গাতে সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু এখানে খাওয়ার কথা বলেন, এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তাআলা হারাম করেছেন। তার মানে সুদের যে কারবার করলেন, সুদকে আপনি সুদের চুক্তি করলেন, তার মানে সে আপনাকে সুদ দিবে, আপনি নিবেন, এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন, আপনি সুদকে মেনে নিলেন, আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন, এরপর সেটা আপনি খাচ্ছেন না, সেটা পরের বিষয়। তো এটি জায়েজ নয়। যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন, এখন বের হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে, আগে থেকে চুক্তি ছিল, সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে, সুদ চলে আসছে, এখন সেটা কি করবেন? তো সেটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন, নিয়ে তারপর গরিব দুঃখীকে দান করবেন, এমনটি করার সুযোগ নেই, জায়েজ নেই। এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না, কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু 12 মাস দিতে হয়, সেগুলো দিবে। সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা জায়েজ নয়। আপনি সুদ খেলেন না, কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন। তানিয়া সুলতান লিখেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাওয়াত করতে পারে না। উপরে আপনার মতামত কি? সম্পূর্ণ ভিত্তিহীন কথা। জুমার সালাতের আগে তো আরো বেশি করে তেলাওয়াত করতে হবে, বিশেষ করে সূরা কাফ তেলাওয়াত করতে হবে। বিধায় জুমার সালাতের আগে কেউ চাইলে তেলাওয়াত করতে পারেন। নয়নতারা সরকার আইডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করে লিখেছেন, স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম, এখন কি করতে পারি? মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন, আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, যে আল্লাহ এই টাকার সওয়াবটা সেই মুড়িওয়ালা মামার আমলনামা আপনি পৌঁছে দিন। অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। খুবই সুন্দর প্রশ্ন। অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উযু করতেন, এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা, আপনার বিশেষ মনোযোগ, আপনার বিশেষ প্রস্তুতি আছে, এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উযু করাটা উত্তম। তবে এক উযুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও করেছেন, বুখারীর এক হাদিস থেকে বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সাধারণত এরকম করতে দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবে করেছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উযু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মাঝে মধ্যে এক উযু দিয়ে একাধিক ওয়াক্ত পড়তেন। অতএব এক উযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। উত্তম হলো পৃথক পৃথক উযু করা প্রত্যেক ওয়াক্তের জন্য।